লঙ্কান বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করল টাইগার ব্যাটাররা। যেখানে দলীয় ১০০ রানে ১ উইকেট হারিয়েছিল বাংলাদেশ, এরপর মাত্র ৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে টাইগাররা। আর এমন লজ্জাজনক ব্যাটিং ধসে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ দল। আর দলের এমন পরাজয় দেখে ডাগআউটে অঝরে কান্না করলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দর্শক, আজ লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামে টাইগাররা। আর শুরুতে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৪৪ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। এদিন বল হাতে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট শিকার করেন দীর্ঘদিন পর দলে ফেরা তাসকিন আহমেদ। আর ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে টাইগার টপ অর্ডার ব্যাটাররা। এদিন ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতক তুলে নেয়। ওয়ানডাউনে ব্যাটিং করতে নামা নাজমুল শান্ত ২৬ বলে ২৩ রান করে আউট হয়ে যান। এরপর বাকি ব্যাটাররা রীতিমতো চরমভাবে হতাশ করে লঙ্কান বোলারদের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি। একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে। এদিন মাত্র ৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে টাইগাররা। মেহেদী মিরাজ, লিটন দাস কিংবা তাওহিদ হৃদয়রা কোনোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারেননি। শেষের দিকে ব্যাট হাতে তাণ্ডব চালান জাকের আলী অনেক। ৪ ছক্কার ফুলঝুরি ছড়িয়ে এদিন অর্ধশতকের দেখা পান এই হার্ড হিটার ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত ১৬৭ রানে অল আউট হয়ে যায় টাইগাররা, যার ফলে ৭৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে স্বাগতিকরা। আর দলের এমন পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেননি ডাগআউটে বসে থাকা মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, টাইগারদের এমন হারের পিছনে আপনি কাকে দায়ী করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।